আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস ওয়ানের সকল কিউট কিউট স্টুডেন্টদের জন্য জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস ওয়ানের ইংলিশ ফর টুডে বইটি। সো আগের ভিডিওগুলো যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে এসে তোমাদের ইংলিশের যে ক্লাস ওয়ানের ইংলিশ সাবজেক্টের যে ভিডিও প্লেলিস্ট আছে সেখানে গিয়ে কিন্তু ফার্স্ট ইউনিট থেকে একদম সেকেন্ড ইউনিটের প্রত্যেকটা লিসন কিন্তু সুন্দরভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি, বুঝিয়েছি। সেগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো। কোথায় পাবে? আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবে, তোমাদের সাবজেক্টের পুরা ভিডিওটাই পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 3। ইউনিট 1 আমরা আলোচনা করেছি যেমনটা বলেছি, আর ইউনিট 2 আমরা আলোচনা কমপ্লিট করেছি আমাদের লাস্ট ভিডিওতে। আজকে আলোচনা করব ইউনিট 3 নিয়ে, ঠিক আছে? আর এরপর থেকে ধারাবাহিকভাবে কিন্তু ইউনিট 3 প্রত্যেকটা লিসনের ভিডিও পার্ট বাই পার্ট করে আপলোড হতে থাকবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবে আশা করছি। তো আজকে আমরা শিখব ক্লাসরুম ইনস্ট্রাকশন। সো আগে আমাদের জানতে হবে যে ক্লাসরুম ইনস্ট্রাকশন অর্থাৎ ক্লাসরুম অর্থ কী। ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী, রুম অর্থ হচ্ছে কক্ষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাসরুম অর্থ কি? শ্রেণীকক্ষ। ইনস্ট্রাকশনস অর্থ নির্দেশনা, ঠিক আছে? নির্দেশনা। তো এই ধরনেরই বেশ কিছু নতুন নতুন ওয়ার্ড আমরা পাবো। তো সেই ওয়ার্ডগুলা পাবো কোথায় বলো তো? এই যে লেসন 1, ঠিক আছে? ইউনিট 3 লেসন 1, এই যে টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি ক্লাসরুম ইনস্ট্রাকশন, এখানে নতুন নতুন কিছু ওয়ার্ড আমরা পাবো। তো আমাদের বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, জানার সুবিধার্থে আমরা কি করব বলো তো? প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে যে ওয়ার্ডগুলো আমাদের জেনে নিলে সুবিধা হবে সেই ওয়ার্ডগুলো আমরা অর্থ জেনে নিব, ঠিক আছে? তো চলো জেনে নেওয়া যাক এখানে যে যে ওয়ার্ডগুলো আমাদের কাজে লাগবে। দেখো, ভোকাবুলারি অর্থ কি? ভোকাবুলারি অর্থ হচ্ছে শব্দার্থ। সো আমরা এই যে ওয়ার্ডগুলো আছে এই শব্দগুলোর অর্থ, বাংলা অর্থগুলো জেনে নিব। তাহলে কি হবে? আমাদেরকে ওই টপিকটা নিয়ে আলোচনা করতে, অর্থাৎ আমরা যে লেসন 1টা নিয়ে আলোচনা করব, এই আলোচনা করতে আমাদের সুবিধা হবে। আর তার সাথে সাথে আমাদের এতগুলো শব্দের অর্থও জানা হয়ে যাবে। মজা না? অনেক মজা। তো চলো জেনে নেই। দেখো, ফার্স্টে কি? ক্লাসরুম অর্থ কি? শ্রেণীকক্ষ। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো, তাহলে কিন্তু তোমাদেরও এটা ভালোভাবে মনে থাকবে। ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা, ঠিক আছে? আচ্ছা, মর্নিং অর্থ সকাল। স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রী, ঠিক আছে? স্টুডেন্ট অর্থ কি? ছাত্র ছাত্রী। আর স্টুডেন্টের এই যে টি দেখতে পাচ্ছ, টির পরে যদি একটা এস লাগিয়ে দেই আমরা, তাহলে কি হবে জানো? ছাত্র ছাত্রীরা, ঠিক আছে? ছাত্র ছাত্রীরা, ওকে? আচ্ছা, টিচার অর্থ শিক্ষক অথবা শিক্ষিকা। টিচার অর্থ কি? শিক্ষক অথবা শিক্ষিকা। প্লিজ অর্থ দয়া করে, ঠিক আছে? সিট ডাউন অর্থ বসা। অর্থ কি? বসা। স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়ানো। উঠে দাঁড়ানো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। থ্যাংক ইউ অর্থ কি? ধন্যবাদ। আমরা তো এটা জানি, তাই না? ইয়েস। কাম হিয়ার অর্থ এখানে আসো। অর্থ এখানে আসো। শিওর অর্থ অবশ্যই। অবশ্যই। নাও অর্থ এখন। এখন। তো আমরা আমাদের এখানে ভোকাবুলারিগুলো দেখে নিলাম, শব্দের অর্থগুলো জেনে নিলাম। তো চলো এবার যাওয়া যাক আমাদের মূল টপিকে। তো দেখো এখানে বলেছে কি, এতে কি বলেছে? লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো দেখো এখানে আমরা একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? ক্লাসরুম, তাই না? ক্লাসরুম অর্থ কি? ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ, রাইট?
সো এখন এখানে কি বলেছে দেখো, ক্লাসরুমে কে এসেছে, ইনি কে বলো তো? টিচার। ঠিক আছে না? টিচার অর্থ কি? শিক্ষক বা শিক্ষিকা। উনি যেহেতু মহিলা টিচার সেহেতু আমরা কি বলবো? শিক্ষিকা বলবো, তাই না? দেখো শিক্ষিকা ক্লাসরুমে এসেই কি বলছে? গুড মর্নিং। গুড মর্নিং। গুড অর্থ কি? ভালো, তাই না? মর্নিং অর্থ সকাল, এখানে গুড অর্থ ভালো, আমরা কি পড়ব? শুভ। ঠিক আছে, এখানে গুড অর্থ আমরা পড়ব শুভ, তাহলে কি হবে? গুড মর্নিং অর্থ শুভ সকাল। স্টুডেন্টস। স্টুডেন্টস। স্টুডেন্ট অর্থ আমরা জানি ছাত্র ছাত্রী, তাই না? আমরা যেমনটা পড়েছিলাম। তাহলে এই যে এখানে বলেছিলাম না যে একটা এস যোগ হলে কি হবে? ছাত্রছাত্রীরা। ঠিক আছে, তাহলে গুড মর্নিং স্টুডেন্টস অর্থ শুভ সকাল ছাত্রছাত্রীরা। বুঝতে পেরেছ? এরপরে দেখো কি বলেছে? গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষিকা। ঠিক আছে, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে? সিট ডাউন প্লিজ। শিক্ষিকা কি বলেছে? টিচার কি বলেছে? সিট ডাউন প্লিজ। সিট ডাউন। সিট ডাউন অর্থ কি? আমরা জেনেছি সিট ডাউন অর্থ বসা, তাই না? প্লিজ অর্থ দয়া করে, অর্থাৎ এখানে কি বলেছে? দয়া করে বসো। দয়া করে বসো। ঠিক আছে, আচ্ছা এখানে স্টুডেন্ট কি বলছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আছে হচ্ছে এখানে দেখো, এখানে কি বলেছে? লুক লিসেন অ্যান্ড সে। দেখো শোনো এবং বলো। এখানে কি বলেছে দেখো? মৌরি স্ট্যান্ড আপ প্লিজ। মৌরি হচ্ছে নাম। ঠিক আছে, এই যে এই কিউট একটা বেবির নাম কি? মৌরি। ঠিক আছে, মৌরি। স্ট্যান্ড আপ, আমরা স্ট্যান্ড আপ অর্থ কি জেনেছি? স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়ানো, তাই না? প্লিজ অর্থাৎ মৌরি দয়া করে উঠে দাঁড়াও। ঠিক আছে, নাও কাম হেয়ার। নাও মানে এখন, কাম হেয়ার মানে এখানে আসো, অর্থাৎ নাও কাম হেয়ার এখন এখানে আসো। ঠিক আছে, আচ্ছা শিওর টিচার। মৌরি কি অ্যান্সার করলো? শিওর টিচার, অবশ্যই শিক্ষিকা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে আমরা লেসন 1 ক্লাসরুম ইনস্ট্রাকশন 1 ইউনিট 3 সি থেকে শুরু করব। ঠিক আছে, সে পর্যন্ত আমাদের চ্যানেলটির সঙ্গেই থেকো। আজ এ পর্যন্তই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে আশা করি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন হলে লাইক করো আর কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।